শ্রীমদ্ ভাগবত গীতায় এখানে উল্লেখিত করেছেন, দেহি নিত্যম প্রত্যয়ং দেহ সর্বদা ভারত তস্ম সর্বাণি ভূতানি নতাং সুচিত হর্ষি। অর্থাৎ এই দেহের কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়ে যায়। যে দেহটা ভগবান সৃষ্টি করেছে পঞ্চভূত দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুষ্প, এই পাঁচটা বস্তু দিয়ে ভগবান মাতৃগর্ভে তৈরি করেছে। আবার যখন মানুষ মরে যায়, এই দেহটা আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। যেমন একটা মাটির ঘর তৈরি করতে গেলে পাঁচটা বস্তু লাগে, এই জন্য এই দেহটা ভগবান সৃষ্টি করেছেন মাতৃগর্ভে। এবং এই ধরাধামা যে আমাদের পাঠিয়ে দিয়েছে, এটা কিসের জন্য? আমরা ভগবানকে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? হে প্রভু, আমি মাতৃ জঠরে অনেক জন্মের পর আজকে দর্শন পেলাম, তুমি আমাকে এই মাতৃগর্ভের থেকে আর কোথাও যাব না। তখন ভগবান বলেছিলেন, ওরে জীব, আমি তোমাকে ধরাধামে পাঠাচ্ছি, কারণ তুমি যদি ধরাধামে না যাও তাহলে তোমাকে আবার নরকামী হতে হবে। কেন? তুমি মাতৃগর্ভে থাকলে মা মরে যাবে, আর মা মরে গেলে তোমাকে মাতৃহত্যা মহাপাপে লিপ্ত হতে হবে। আমি যাহা বলি তুমি তাহাই শোনো, যাও ধরাধামে। এটাকে বলে মর্তধাম। এটা জীব আসলে মরে যায়, এটা বাসার ধাম নয়। যে কোনো জীব আসুক তাকে মরতে হবে, কিন্তু এই মর্তধামে চিরদিন কেউ থাকতে আসেনি। নির্ধারিত সময় অনুযায়ী ভগবান তোমাকে টাইম দিয়েছে। টাইম শেষ হয়ে গেলে এক সেকেন্ডও আর এই ঘরের মধ্যে রাখবে না। যে ঘর তুমি যে ঘরে আছো, এটা ঘর নয়। এটা কি বলে? এটাকে বলে বাসা। এই দেহের মধ্যে যে আত্মা আছে, ইনি কিন্তু এই বাসার মধ্যে অবস্থান করেছে। তা এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, এই দেহটার কোনো দাম থাকে না। আমি যদি কোটিপতি হই, রূপসী হই, সুন্দরী হই, ওই দেহটা ঘরে রাখবে? কখনোই না। এই আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে সম্বন্ধ হারিয়ে যায়, তার সঙ্গে সম্পর্ক বাদ পড়ে যায়। যার সঙ্গে সম্বন্ধ তিনি তো চলে গেছে। তাহলে এই আত্মাটা বেরিয়ে কোথায় যায়? এই আত্মাটা বেরিয়ে তিনি 1 বছর যাবত কোথাও যায় না, কিন্তু কর্মফলে তাকে যেতে হবে। সেটা কর্ম নিয়ে জেনে আবার মর্তধামে আসতে হয়। আমাদের একদিন, দেবতাদের 365 দিন, 365 দিনে একদিন। কি করে একদিন? বাৎসরিক হয় না? করে তো বৎসরে একদিন। ওই বাৎসরিকের দিন সে ঘুম থেকে উঠে। পূর্ব পুরুষগণ যদি নরকগামী থাকে, ওরা অপেক্ষা করে, যদি আমার বংশে কেউ একজন শুদ্ধ বৈষ্ণব দিয়ে ভগবানের ভোগ লাগিয়ে সেই প্রসাদ যদি আমাকে দান করে, সেই প্রসাদ দিয়ে আমি মুক্তি লাভ করব। আর যদি না করে, তাহলে কি করে? অভিশাপ দেয়, তোমার কষ্ট হোক, দুঃখ হোক। মানুষ সেটা বুঝতে পারে না। এই জন্য পূর্বপুরুষগণ যদি মুক্তি লাভ করে, তারা আশীর্বাদ করতে করতে স্বর্গের দিকে গমন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তার প্রমাণ দশরথ রাজা। দশরথ রাজা যখন তার মৃত্যু হয়েছিল ছেলের বিয়ে হয়ে, তিনি
সীতামার কাছে এসেছিলেন। সীতামার কাছে এসে বলছিলেন, মা তুমি আমাকে পিণ্ড দাও, আমার যে স্বর্গের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বেলা বেশি নেই, আমি জানি আমার ছেলেরা আমাকে পিণ্ড দিতে পারবে না, মা তুমি আমাকে পিণ্ড দাও। তখন সীতা বলেছিলেন, আচ্ছা তুমি যে আমার শ্বশুর আমি কি করে জানবো, তার প্রমাণ কি? তবে একটা প্রমাণ তোমাকে দিতে হবে, আমি একটা গন্ডি কেটে দেব, এই গন্ডি পেরিয়ে যদি আসতে পারো তাহলে জানবো তুমি আমার শ্বশুর দশরথ রাজা, আর যদি পেরিয়ে আসতে না পারো তাহলে তুমি আমার শ্বশুর নও। যেই সীতামা গন্ডি কেটে দিয়েছিলেন, গন্ডি পেরিয়ে এসেছিলেন, তখনই সীতা বলেছিলেন, সত্যি আমার শ্বশুর। তাহলে বলো আমি কি করব? তোমাকে পিণ্ড দিতে হবে, আমার যে ঘরে কিছু নেই, যা আছে মা তাই দেবে। তুমি ফাল্গু নদীর বালু নিয়ে এসে, তুলসী পাতা নিয়ে এসে, অক্ষয় বটের নিচে ব্রাহ্মণ রেখে নিয়ে এসে তুমি আমাকে পিণ্ড দান করো। সেই পিণ্ড পেয়ে তিনি স্বর্গে গমন করেছিলেন। কিছুক্ষণ পর রাম লক্ষ্মণ দুইজনে এসেছিলেন, এসে সীতাকে বলেছেন, সীতা তুমি কোথায় গিয়েছো? তোমার পিতার পিণ্ড দিতে। আমার পিতার পিণ্ড তুমি কি দিয়ে দিলে? আমার তো ঘরে কিছু নেই। বলছে, ঘরে তো কিছু নেই, তবে তোমার পিতা যেটা বলেছে, ফাল্গু নদীর বালু, তুলসীর পাতা, অক্ষয় বটের নিচে বামন ডেকে নিয়ে এসে তুমি পিণ্ড দান করো, সেটাই আমি করেছি। যাও, কে কে সাক্ষী আছে। ওই সাক্ষী দিতে গিয়ে তো সবাই মিথ্যা বললো, আর মিথ্যা বলার জন্য সবাইকে অভিসম্বোধ করলো সীতা মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কর্মফল কখনো খণ্ডন হবে না। এই পৃথিবীতে যখন পাঠিয়ে দিয়েছে, আমরা সঙ্গে করে কিছু নিয়ে আসতে পারিনি, খালি হাতে পাঠিয়ে দিয়েছিল। কর্ম নিজে জীবের জন্ম হয়। এই চরাচার জগতে এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করে, শাস্ত্রে বলা আছে ৪ লক্ষ মানব জনম, ৮৪ লক্ষ জনি। তাহলে এই যে চরাচার জগতে জীব জন্তুর পশু পাখি গাছপালা, এরা কারা? শাস্ত্রে বলেছেন এরা পূর্বে মানুষ ছিল। যারা এরা একদিন মানুষ ছিল, মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে চরাচার জগতে গাছপালা বৃক্ষ আদি পশু পাখি হয়ে তারা দাঁড়িয়ে আছে। চৈতন্য মহাপ্রভু তাদেরকে উদ্ধার করার জন্য কলিতে আজকে ঝাড়খণ্ডের মাঝ দিয়ে জীবজন্তুর পশু পাখি তরুলতা সবাইকে তিনি প্রেম দান করেছিলেন। এই জন্য হরিদাস ঠাকুর ৩ লক্ষ নাম করেছিল, ১ লক্ষ গোপনে, ১ লক্ষ উচ্চস্বরে, আর ১ লক্ষ মহাপ্রভুর জন্য। তাহলে গোপনে করলে কার হয়, আর উচ্চস্বরে করলে কি হয়? শাস্ত্রে বলা আছে, যদি আমি মনে মনে করি গোপনে তাহলে নিজের হবে, আর যদি উচ্চস্বরে করি তাহলে নিজের তো হবে, সকলের জীবের মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে আমরা এখানে কীর্তন করছি, সামনে মাইক আছে, মাইক দিয়ে যতদূর পর্যন্ত এই কীর্তনের ধ্বনি যাবে ততদূর পর্যন্ত মঙ্গল হয়ে উঠবে। এই জন্য সন্ধ্যার সময় সকল মায়েরা শঙ্খ, কাসর, ঘণ্টা মন্দিরে গিয়ে বাজান। কেন বাদ্য করা হয়? সন্ধ্যার সময় করেন না? প্রত্যেক মায়েরা করেন। কেন? প্রদীপ নিয়ে তুলসী তলা যাইতে হয়, শঙ্খ বাজাতে হয়, কাসর বাজাতে হয়। ওটা হচ্ছে কাল সন্ধ্যা। সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার মেয়ে সন্ধ্যা, তিনি উজ্জ্বল ফর্সা ছিলেন, কিন্তু তিনি সন্ধ্যা কালো হয়ে গেলেন। কেন? পিতার সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিল বলে সন্ধ্যা এমনি কালো হয়ে গেছিলেন। তখন ব্রহ্মা বলেছিলেন, মা এটা আমার দোষ নেই, কারণ আমার ছেলেকে আমি সেই কামবান দিয়েছি, সেই বান আমাকে মেরেছে। ঠিক আছে মা, চিন্তা নেই,
আমি তোমাকে আশীর্বাদ করলাম। প্রতি ঘরে ঘরে মায়েরা, তুমি তো অন্ধকার, মায়েরা প্রদীপ জ্বালিয়ে তোমাকে সন্ধ্যার সময় আলোকিত করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্য সন্ধ্যার সময় প্রদীপ দান করতে হয় ভগবানকে। আর ওই সময়টা হচ্ছে কাল সন্ধ্যা, ওই সময় খাইতে নাই, ওই সময় ঘুমাতে নেই। ওই সময় মুসলমানরা নামাজ পড়ে, হিন্দুরা ভগবানের নাম করে, গুরু ধ্যান করে, জপ করে। ওই সময় ঘুমানো যাবে না, ওই সময় খাওয়া যাবে না, ওই সময় মিলন হওয়া যাবে না। ওই সময় মিলন হলে অসুর সন্তান সৃষ্টি হবে। দুইজন অসুর হয়েছিল, হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ। তার কিন্তু ওই জন্মটা হয়েছিল সন্ধ্যার সময়, আর মৃত্যুটাও হলো সন্ধ্যার সময়। সন্ধ্যা মানে গোধূলি লগ্ন, যেটাকে বলি গোধূলি, অর্থাৎ সন্ধ্যাও নয়। হিরণ্যকশিপুরের জন্মটাও গোধূলি লগ্নে, মৃত্যুটা হলো গোধূলি লগ্নে। এই জন্য মহাদেব ভোলানাথ সন্ধ্যার সময় তার অনুচরদের পাঠিয়ে দেয়, এই যাও প্রতি ঘরে ঘরে গিয়ে দেখো কে কি করিতেছে। যারা তুলসীর তলায় প্রদীপ দান করে, শঙ্খ ঘণ্টা এবং তুলসী পরিক্রমা করছে, তাদেরকে আশীর্বাদ করো, কৃষ্ণ ভক্তি হোক। আর যারা এগুলি করছে না, তাদেরকে অভিসম্বোধ করে আসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য পূর্বপুরুষের উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণব দিয়ে যদি কর্ম করা যায়, সেই কর্মই সফল হওয়া যায়। তো এই জন্য আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা অবিনশ্বর। যেমন এই আত্মাকে কখনো আগুনে পোড়ানো যায় না, এই আত্মাকে কখনো জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে ছেদন করানো যায় না। এই আত্মা এই দেহ ছেড়ে দিলে তিনি আর একটা দেহ পাবে, সেটা কর্মরেজে। তো এই জন্য কর্মফল কখনো খণ্ডন হয় না। যে যেমন কর্ম করবে সেরকম জন্ম পাবে। তাই এখানে বলেছেন যে জং জং বেপি তেজন্ত ভাবে তো কলেবরম। যে যে ভাবনা নিয়ে জীব দেহ ত্যাগ করে, পরবর্তীকালে সেই দেহে প্রাপ্ত হয় মৃত্যুর সময়। তাহলে এই ভাবনাটা আমার কি? যিনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবে হরিদাসের মতো। এই জন্য গীতায় বলা আছে জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সন্ন্যাসযোগ, এগুলি অভ্যাস করতে হবে। যদি আমার অভ্যাস থাকে, মৃত্যুর সময় বললেও বলতে পারি সেই ভগবানের নাম। আর যদি ভগবানকে স্মরণ করতে না পারি, যদি যাবার সময় ছেলেদেরকে বলি, বাবারে সংসারটা দেখিস, আমি আর থাকি না মনে হয়, তাহলে এই শাস্ত্রে বলা আছে তাকে এই মর্তধামে আবার আসতে হবে, হয়তো সর্পরূপে আর না হলে কুত্তরূপে। কেন? তার আকাঙ্ক্ষা রয়ে গেছে। সংসার কার? আমরা বলি না আমি মরে গেলে আমার ছেলেটা সংসার কি করে চালাবে? না, ওই চিন্তাটা তোমার করতে হবে না, চিন্তা করবে স্বয়ং ভগবান। তুমি যাবারটা চিন্তা করো। কেননা তুমি যে এখান থেকে চলে যাবে, জগৎ পিতার কাছে পৌঁছাতে যদি পারো, জগৎ পিতা তোমাকে আসল জায়গায় পৌঁছে দেবে। কর্মে নিয়ে যে আমরা সব পেয়েছি, ভগবান আমাকে কি দেয় নাই? সংসার দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা যা আছে সব দিয়েছে, কিন্তু তবু আমাদের ভোগ বাসনার শেষ নেই। ভক্তি মুক্তি সিদ্ধি কামী, এরা সকলেই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। যাদের ভোগ বাসনা বিলাস আছে, তারা যত দিবে তত বলে নেই। আর একজন কৃষ্ণ ভক্ত, সে কখনো ভগবানের কাছে টাকা পয়সা চায় না। ওটা অনিত্য বস্তু, এখনই আছে তখনই নেই।
তাহলে ভগবানের কাছে কি বস্তু চাইতে হবে যেটার কোনো ক্ষয় হয় না, লয় হয় না? আমরা ভগবানের কাছে প্রণাম করে কি চাইব? টাকা পয়সা, ধন জন, তাহলে তো ঠকে যাব। ভগবানের কাছে চাইতে হবে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি যদি কোনো ভক্তের হৃদয়ে সঞ্চার হয়, এটা কোনোদিন নষ্ট হবে না, এটা জন্ম জন্মান্তরে থেকে যায়। আর এই ধন ঐশ্বর্য, টাকা পয়সা এখানেই রয়ে যায়। এটা তো এখানকার বস্তু, ভগবান তো এখানেই দিয়েছে। এই সংসারটা কার? এই সংসার হচ্ছে কৃষ্ণের সংসার। যেমন যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, 18 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ আর অর্জুন দুইজনের রথ থেকে নেমে গেল। রথ থেকে নামার সাথে সাথে ওই রথটি আগুন জ্বলে, আগুন লাগিয়ে বশীভূত হয়ে গেল, পুড়িয়ে ছাই হয়ে গেল। অর্জুন প্রশ্ন করেছিল, প্রভু হে সখা, এতক্ষণ রথের মধ্যে ছিলাম, এই রথ দিয়ে যুদ্ধ করলাম, কিন্তু রথের মধ্যে আগুন ধরেনি, কিন্তু আমরা দুইজন নামার সাথে সাথে এই রথটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার কারণ? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই যে এতক্ষণ যে আমরা দুইজন ছিলাম, ওখানে স্বয়ং কে ছিলেন? হনুমান। হনুমান আর আমি ছিলাম বলে এই রথের কখনো আগুন ধরেনি। আর আমিও নেমে আসলাম, হনুমানও চলে গেল, আগুন ধরিয়ে রথ পুড়ে ছাই হয়ে গেল। তা এই জন্য এই সংসার জগতে বুঝিয়ে দিয়েছে, যারা ভগবানকে ধরে থাকবে তার সংসারে কখনো দুঃখ যন্ত্রণা আসলেও সেটা অনুভব করতে পারবে না। সংসার বিছানা হলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে না কইনি উপায়। সংসারের অভাব কোনোদিন মিটবে না। যেমন নদীর জল সমুদ্রে পড়লে সমুদ্র কোনোদিন ভরে না। সমুদ্র ভরে কি? কখনোই ভরে না। তা নদীর জল সমুদ্রে গেলে সমুদ্র যেমন কোনোদিন ভরে না, আর এই সংসারের টাকা যত দিকে আসুক না কেন, সংসারের অভাব কোনোদিন মিটবে না, একটা না একটা অভাব থেকেই যায়। এই জন্য বলছে, এই জন্য ভগবানকে যদি যুক্ত করে সংসার করা যায়, এই সংসার হবে নিত্য সংসার, কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করে ছাড়িও না ছাড়, একদিন না একদিন এই বাড়ি ছাড়তেই হবে। এই দেহটা যে ভগবান দিয়েছে এটা আমার নয়। এই জন্য এই দেহটার গৌরব করো কেন ভাই, এটা বলেছেন। কি বলেছেন? এ দেহ পচা দেহ, গৌরব কেন ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এই দেহটা শ্মশানে পুড়ে ছাই হবে। তাহলে আমরা এখানে এসে সময় নষ্ট করছি, চলে গেলে আর কি পাবো বলতে হবে না। এখান থেকে যখন চলে যাব আর হরি বলা হবে না। হরি বলার বদন দিয়েছে ভগবান, হরিকে ডাকার হাত দিয়েছে, হরিকে প্রণাম করার জন্য হাত দিয়েছে, দেখার জন্য নয়ন দিয়েছে। এই সকল ইন্দ্রিয় যদি ভগবানের সেবায় যুক্ত না করি, তাহলে ইন্দ্রিয় কখনো সার্থকতা হয় না। তা আজকে সেই আত্মকল্যাণের উদ্দেশ্যে যে ভাগবত অনুষ্ঠান দিয়েছে, এটা মঙ্গলজনক বিষয়। কিন্তু মহাপ্রসাদ দান করলে জীবের মুক্তি হয়ে যায়, তারা অপেক্ষা করে। জীব ভগবানের শক্তি থেকে, তাই এই যে গয়ায় মহাপ্রভু পিণ্ড দিতে গিয়েছিলেন, নিমাইকে সচিমা বলেছিলেন, নিমাই তোর বাবার পিণ্ডটা গয়ায় দিয়ে আয়। নিমাই বলেছিলেন, মা বাবার পিণ্ড গয়ায় দিয়ে কি হবে?
কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, একশ কুল উদ্ধার হয়ে যায়। কুলং পবিত্র জননী কৃতার্থা, সেই কুল পবিত্র হয় যদি বংশের মধ্যে কোনো একজন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমি যদি গয়ায় পিণ্ড না দেই তাহলে এই জগতের মানুষ শিক্ষা নেবে না। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিমাই গিয়েছিলেন পিতার পিণ্ড দিতে গয়ায়। তাই মহাপ্রভু নিজেই হরিদাস ঠাকুরের কি করেছিলেন? হরিদাস ঠাকুরের নিজেই তিনি মহোৎসব করেছিলেন। যে হরিদাস ঠাকুর ব্রহ্মা ছিল, কর্ম নিজে তাকে মর্তধামে কি হলেন? যৌবনের অন্নে পালিত হলেন। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। ভগবান বলেছেন, আমিও যদি কর্ম খারাপ করি আমাকেও সেই কর্মের ফল নিতে হবে। কেন? ভাগবতে আছে, তুলসীর সতীত্ব নষ্ট করেছিলেন ভগবান, এজন্য তুলসী তাকে অভিশাপ দিয়েছে। আজকে ভগবান হয়ে এত বড় অন্যায় করলে, আমার সতীত্ব নষ্ট করলে, অর্থাৎ আমার স্বামীর মৃত্যু, ভগবান হলে আমি তোমাকে রেহাই দেব না, যাও তুমি শিলায় পরিণত হও। ভগবান বলছে আমি কর্ম খারাপ করেছি, হতেই হবে। নারায়ণ শিলা, নারায়ণ শিলা অভিশাপ বোধ করেছে, তুলসী নারায়ণ শিলা হয়েছে স্বয়ং ভগবান। তাহলে এই জন্য কর্মফল খণ্ডন হবে না। এই যে আমরা এই ভাগবত আসরে বসার সময় প্রণাম করতে হয় এবং কি দিতে হয়? এখানে ভাগবত আসরে আসন দিতে হয় এবং খাইতে গেলে আসনের প্রয়োজন হয়। আসন ছাড়া মাটিতে সেবা গ্রহণ করা যায় না। শাস্ত্রী বলেছেন কেন? এই যে মানুষের যে শক্তি, ব্রহ্ম শক্তি, সেটা মাটি ধুলার ধরনের মা আমার সেই শক্তিটাকে খেয়ে নেয়। এই জন্য আমাদের প্রসাদ পাইতে গেলে বা ভাগবত আসরে বসলে আসন দিতে হয়। আসনের উপরে ভাগবত হরিকথা শ্রবণ করতে হয়, আসনের উপরে প্রসাদ পেতে হয়। তা সেই হরিদাস ঠাকুর মহাপ্রভুকে অন্তিম কালে তিনি মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমার মনে বড় বাসনা আছে, তবে তুমি যদি আমাকে মনের আশা পূরণ করো। মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমার মনের আশা কি বলো? হরিদাস বলেছিলেন, প্রভু এই লোকে যে মরে যায়, ভয়ঙ্কর আকৃতি হয়, হাত পা ছটপট করে, ওইভাবে তবু মরে না, কিন্তু আমি ওইভাবে মরতে চাই না। আমি যখন মরে যাব, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব এই প্রাণ। হে প্রভু, আমি যখন চলে যাব, এই নয়ন দিয়ে তোমার রূপ দর্শন করতে করতে আর যুগল চরণ জনে হৃদয়ে ধারণ করতে পারি, এটাই আমার মনে কামনা, আর কিছু কামনা নেই। ভগবান বলেছিলেন, তথাস্তু, হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই করিবে। ঠিক আছে হরিদাস, তোমার মনের আশা আমি পূরণ করব। তাই পরের দিন মহাপ্রভু হরিদাসকে কোলে নিলেন, আর হরিদাসকে কোলে নিয়ে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার। মহাপ্রভু দুই নেত্রে বহে অশ্রুধার।
হরিদাস ঠাকুর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিল উচ্চারণ, নামেরও সহিতে প্রাণ হরিদাস করল বিসর্জন। হরিদাসের দেহটা মহাপ্রভুর কোলের মধ্যে চলে গেল। মহাপ্রভু সেই হরিদাসের দেহটা কোলে নিয়ে কাঁদতে লাগলেন। হরিদাস কেঁদে কেঁদে বলেছিলেন, হরিদাস আসলো আমার ভক্ত শিরোমণি, হরিদাস বিহনে আজ আমি মণিহারা ফণি, কোথায় যাইব কি করিব ভক্তেরও লাগিয়া, প্রাণপ্রিয় হরিদাস আজ আমায় গেল ছাড়িয়া। হরিদাস আর আমি কোনোদিন তোমাকে দেখতে পাবো না। প্রতিদিন জগন্নাথ দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই, তোমাকে দর্শন করলে আমার আনন্দ হয়। হরিদাস জনমের মতো তোমার হরি বলার বদনখানি দেখতে পাবো না। মহাপ্রভু যখন হরিদাসের দেহটা কোলে নিয়ে কাঁদতে লাগলেন, ভক্তরা এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি যাকে কোলে নিয়ে আছো সে কি এই জগতে আছে? সে তো এই দেহ ত্যাগ করেছে। ভক্তরা মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে, এই দেহটাকে সমাধিত করো। তাই মহাপ্রভু ভক্তগণকে বলেছিলেন, ওই ভক্তগণ হরিদাসের দেহটা তোমরা সমুদ্রে স্নান করিয়ে সমাধিত করো। তাই হরিদাসের দেহটা সমুদ্রে স্নান করিয়েছিলেন মহাপ্রভু নিজে। স্নান করিয়ে সেদিনই কথা দিয়েছিলেন, এতদিন সমুদ্র ছিল শুধু তীর্থস্থান, আজকে আমার ভক্ত হরিদাস স্নান করার পর হলো মহা মহা তীর্থস্থান। নিতাই গরুর মানন্দে হরি হরি বল। আজও সেই পুরী ধামে মহাপ্রভুর মহিমা আছে। স্বর্গদ্বার, যারা যারা পুরী ধাম গিয়েছেন দেখবেন স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু দুই হাত তুলে এইভাবে দাঁড়িয়ে আছে। ওইখানে হাজার হাজার মানুষকে পোড়ানো হয়। দিনে রাত 24 ঘন্টা শ্মশানে মানুষকে পোড়ানো হয়। সেন স্বর্গদ্বারে কারো দেহ যদি পোড়ানো হয় তার আত্মা স্বর্গে গমন করে, মহাপাপী হলো। তাই হরিদাসের দেহটা স্নান করিয়ে সমাধিত করার জন্য গর্ত করলেন। মহাপ্রভু 2 মিষ্টি বালু নিয়ে হাতে নিয়ে হরিদাসের অঙ্গে দিয়ে কাঁদতে লাগলেন। ওরে ভক্তগণ, তোমরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়ে, সর্ব অঙ্গে দিও বালু, যেন হরিদাসের বদন দেখা যায়। এই হরিবালার বদনখানি আর একবার আমি দেখে নেই, আর আমি দেখতে পাবো না। মহাপ্রভু হরিদাসের বিরহে কাঁদিতে লাগলেন। আর ভক্তগণকে বললেন, ওহে ভক্তগণ, তোমরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়ে, তোমরা সর্ব অঙ্গে দিও বালু, হরিদাসের যেন বদন দেখা যায়। ভক্ত অঙ্গ আমার অঙ্গ, ভিন্ন কিছু নয়। ভক্ত অঙ্গে লাগিলে ব্যথা, আমায় লাগে গায়। মহাপ্রভু হরিদাসের দেহটা সমাধিত করে আজকে ভিক্ষার জন্য যাচ্ছে সিংহদুয়ার। সিংহদ্বারে যাচ্ছে কেন? মহাপ্রভু ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন। যিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তিনি নিজেই ভিক্ষার ঝুলি ঘাড়ে নিয়ে স্বর্গদ্বার সে ভিক্ষা করার জন্য যাচ্ছে। আর বলছে যে তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। সিংহদ্বারে গিয়ে বলছে, এটা আমার জন্য ভিক্ষা নয়, কারণ আমার হরিদাসের মহোৎসবের জন্য সবাই মহাপ্রভুকে ভিক্ষা দিচ্ছে। আজও সেই নিয়ম প্রচলন আছে।
যদি কোটিপতি হয়, জমিদার হয়, তাকে 3-4 বারে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে পিতামাতার শ্রাদ্ধ করতে হবে। কেননা পিতামাতাকে উদ্ধারের একমাত্র পুত্রই করতে পারে। পুণ্যমং নরক থেকে উদ্ধার পায় পিতা কর্ম পুত্রেই করে। তাই মহাপ্রভু হরিদাসের কর্ম করলেন। সেই হরিদাসের মহোৎসব পড়ার জন্য ভিক্ষা করে নিয়ে এসে সেই ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই হরিদাসের মহোৎসব করে সকল ভক্তগণকে বললেন, হে ভক্তগণ, এই নামাচার্য হরিদাস ঠাকুরের তোমরা সব সময় জয়গান করবে। এই নামাচার্য ঠাকুর হরিদাসের ভক্ত হরিদাসের কৃপা পাবে। আর যদি ভক্তের কৃপা হয়, ভগবানের কৃপা অবশ্যই হয়ে যাবে। নিতাই গোপীমানন্দে হরি হরি বল। আর ভক্ত ব্যতি রেখে ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন কৃপা করবে না। ভগবান বলেছে, আমাকে যদি পেতে চাও ভক্তকে আগে ধরো, ভক্তকে বাদ দিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ করো কোনোদিন তুমি আমাকে পাবে না। তার প্রমাণ দিয়েছে। আমরা যেমন একটা প্রতিমা 10,000 টাকা দিয়ে প্রতিমা কিনলাম, 1 লাখ টাকার প্যান্ডেল, আর কিসের দরকার হয়? 5 টাকার ঘট। তাহলে প্যান্ডেল থাকলো, প্রতিমা থাকলো, 5 টাকার ঘট যদি না থাকে প্রতিমার পূজা হবে না। তাহলে হরিনাম থাকবে, ভগবান থাকবে, ওই ঘট রূপী যদি বৈষ্ণব না থাকে ভগবানের পূজা কখনো হবে না। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন 2 করে 1, ও চিরাত তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। নিতাই গৌরমানন্দে এই বৈষ্ণব সেবার মহিমা প্রচার করলেন। বৈষ্ণব সেবার মহিমার কথা কখনো না যায়, অল্প স্বল্প ভাগ্যেতে বৈষ্ণব সেবা না হয়। এই জন্য ভগবানের কাছে কৃপণতা করতে নেই। ভগবানকে যত দিবে, যদি 1 টাকা দাও ভগবান সুদি আসলে 10 টাকা ফিরিয়ে দেবে। আর ভগবানের কাছে যদি কৃপণতা করো, ভগবান কোন দিকে নিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। এই জন্য ভগবানের কাছে কৃপণতা করতে নেই। এই জন্য ভগবান বলেছেন, যারা আমাকে দিবার বেলায় কৃপণতা করে আমিও কৃপণতা করি। কি কৃপণতা করবে? সব তো আমি দিয়েছি, যা কিছু টাকা পয়সা সব তো আমার। সেই বস্তু দিতে কৃপণতা করিস, আমি যদি দেই তাহলে নিয়ে শেষ করতে পারবে না, আর মানুষ দিলে কুলায় না। তাহলে আমরা যদি ভগবানের কাছে কৃপণতা করি, ভগবানের কৃপণতা করবে। কি কৃপণতা করবে? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে। কৃষ্ণের শতনামে দেখবেন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাস করে। তাহলে কাল রূপে পুত্র সংজ্ঞা, ফল রূপে পুত্র কন্যা। মানে ভগবান বললেন যে আমি তোমাকে এমন একটা পোকা ফল দিব, মানে এমন একটা সন্তান দেব, ওই সন্তানের জন্য তোমার হসপিটাল আর নার্সিং হোম ছুটতে ছুটতে বাস্কের টাকা খালি হয়ে যাবে। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। এই জন্য ভগবানের কাছে দিতে কৃপণতা করতে নেই, সব তো ভগবানই দিয়েছে। ভগবান যদি দেয় নিয়ে শেষ করতে পারবেন না। এই জন্য আমরা স্বপ্ন খেলা, এই সংসারকে স্বপ্ন দেখি, রাত্রিবেলাও স্বপ্ন দেখি, দিনেও স্বপ্ন দেখি। রাত্রিবেলা স্বপ্ন দেখি আর ঘুম ভেঙে গেলে সেই স্বপ্ন ভেঙে যায়। আর দিনের বেলা স্বপ্ন দেখি, এই যে আমরা কি স্বপ্ন দেখি? বাড়ি করব, গাড়ি করব, অনেক কিছু মনের স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। এই জন্য ভগবানকে যুক্ত করে যারা সংসার করে, ভগবানকে যুক্ত করে সংসার করলে ওটা হয় নিত্য সংসার। আর যদি ভগবানকে বাদ দিয়ে সংসার করিব,
ওটা হলো অনিত্য সংসার, একটা নিত্য আর একটা অনিত্য। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচারগুলি ছেড়ে সংসার করা দোষের নয়। মহাপ্রভু বলেছেন সংসার করো, ভগবানও সংসারে এসেছে, চৈতন্য মহাপ্রভু সংসারে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সংসারে এসেছে। তাই বলেছেন যে আমরাও সংসারে এসেছি, তোমরাও সংসারে এসেছো, কিন্তু সংসার করো অনাচারগুলি ছেড়ে, অনাচারগুলি ত্যাগ করে সংসার করো। সংসার করা দোষের নয়, সংসার পবিত্র, কিন্তু সার বস্তুটাকে গ্রহণ করতে হবে। তাহলে সার কোনটা অসার কোনটা কি করে জানবো? এই জন্য পরপক্ষিতে বললেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে সর্ব মনস বাসনা কামনা পূর্ণ হয়। সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায়, মনের ময়লা পরশে উঠে প্রেম তরঙ্গ। সাধুগুরু বৈষ্ণবের দর্শন করলে মনের আবর্জনা দূরে যায়, আর পরশ হলে প্রেম উদয় হয়। গঙ্গারও পরশ হলে বর্ষাতে পাবন, দর্শনে পবিত্র হয়, এই তার গুণ। গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায়, আর বৈষ্ণবকে দর্শন করলেও পবিত্র হয়ে যায়। তাহলে গঙ্গার চেয়ে বৈষ্ণবের মহিমা অনেক। বৈষ্ণবের ডিঙ্গিয়ে যাবা গঙ্গা ছানে যায়, তৈ লোক তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। তাহলে কোন বৈষ্ণবকে দেখে যদি আপনি দণ্ডবত প্রণাম না করে গঙ্গা ছাড়ে যান, গঙ্গা কোনোদিন কৃপা করবে না। এই জন্য শাস্ত্রে বললেন, বৈষ্ণবে দেখিয়া যেবা নাময় মুন্ড, তার মুন্ড যায় নরকের কুণ্ড। যদি পেতে চাও কিছু, তবে হতে হবে তোমাকে নিচু। নিচু হয়ে দণ্ডবত প্রণাম করলে তো কিছু পাওয়া যাবে। এই যে এখানে ভাগবত আসরে এসেছি, উঠতেও প্রণাম করতে হয়, বসলেও প্রণাম করতে হয়। তাহলে প্রণামে আমরা কি পাবো? যত প্রণাম করব তত আমার অহংকার আস্তে আস্তে দূরীভূত হয়ে ভক্তি হৃদয়ে সঞ্চার হবে। রূপের অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, এই যে অহংকারগুলি প্রত্যেকের হৃদয় সঞ্চার এমনিতে হয়ে যায়। এই অহংকার দূরীভূত হয়ে তখন প্রেম ভক্তি সঞ্চিত হয়, আর প্রেম যখন উদয় হয় তখন ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্ম হয়। তাই জন্য সাধুসঙ্গ, চৈতন্য মহাপ্রভু বলেছেন সাধুসঙ্গ সবাইকে করতে হবে। এই সাধুসঙ্গ করলে তবেই ভক্তি হৃদয়ে সঞ্চিত হবে। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের আরেক নাম বাঞ্ছা কল্পতরু। এই বাঞ্ছা কল্পতরু কাছে যে যা কামনা করে সেটাই পূরণ হয়ে যায়। এইটুকু বলে শেষ করি। একজন ভক্ত কি করেছে, তিনি বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এই জঙ্গলের মাঝখানে একটা কল্পতরু বৃক্ষ আছে। তিনি তো আর জানে না যে এটা কল্পতরু বৃক্ষ। তো রৌদ্র, এই রৌদ্রের মধ্যে সেই কল্পতরু বৃক্ষের নিচে বসে আছে, এত সুন্দর হাওয়া। এবার মনে মনে ভাবছে, এখানে এত সুন্দর মধুর হাওয়া, এখানে যদি কেউ খাওয়াইতো খুব ভালো হতো। খালি মনে মনে ভাবনাটা করেছে। কোথা থেকে শূন্যের মধ্যে, সোনার থালার মধ্যে অনেক কিছু খাবার ভেসে আসলো, এসে তার সামনে পড়লো। এখন ভাবছে এটা কি ব্যাপার, আমি শুধু মনে মনে ভাবনা করলাম, খাবার চলে আসলো। সে খাচ্ছে, খেয়ে দে মনে মনে ভাবছে, যদি এখানে একটা বিছানা পেতাম। এই যে মনের ভাবনাটা, বলছে না, শুধু ভাবনাটা। এই বিছানার কথা ভাবতে না ভাবতে একটা শূন্যের মধ্যে খাট চলে আসলো। এবার খাট এসে গেছে, খাটের মধ্যে শুয়ে পড়েছে। এখন মনে মনে ভাবছে, কেউ যদি আমার হাত পা টিপে দিত খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা রমণী এসে গেল, সুন্দর রমণী এসে বলছে, প্রভু কি করতে হবে? আরে সর্বনাশ, তুমি? আচ্ছা, মানে হাত পা গুলি টিপে দাও। আচ্ছা, হাত পা টিপে দিতে দিতে ঘুম এসে গেছে।
এদিকে বেলা ডুবে গেছে, আর ওকে ফাঁকা জায়গা জঙ্গল, ওখানে তার কেউ নেই। এখন যেটা ভাবনা করবে সেটাই হবে। তখন থেকে ভালো ভাবনাই করেছে, এবার লাস্টের দিকে অন্ধকার হয়েছে, এখন মনে মনে ভাবছে এখানে তো কেউ নেই, এই জঙ্গলের মধ্যে যদি কোনো বাঘ এসে যায়, এখন কি নাচবে বাঘ? ভাবনাতে সবকিছু হয়। যদি বাঘ এসে যায়, এই ভাবনা করতে না করতে বাঘ এসে গেল, বাঘ এসে খেয়ে ফেললো। তো এই জন্য ভগবান হচ্ছে কল্পতরু বৃক্ষ, যেটা ভাবনা করবেন সেটাই পাবেন, খারাপ ভাবনা করবেন খারাপটাই পাবেন। এই যতজন আমরা আছি, কার মনে কি ভাবনা আছে কেউ বলতে পারে? ভালোটাও আসতে পারে, খারাপটাও আসতে পারে। এই ভাবনার দ্বারা মানুষ নরকে যায়, ভাবনার দ্বারা মানুষ স্বর্গে যায়। এই জন্য সুভাবনা করতে হবে, সুচিন্তা করতে হবে। কুচিন্তা প্রত্যেকের আসে, এই কুচিন্তা যখনই আসে তখনই ভগবানের নাম করতে হবে। তাহলে কুচিন্তা দূরে গিয়ে সুচিন্তা উদয় হবে, আর সুচিন্তা হলে তোমার ঊর্ধ্বগতি হবে, নিম্নগতি হবে না। এই সুভাবনা সুচিন্তা করতে করতে একদিন তোমার চিত্ত শুদ্ধি হয়ে সাধু সঙ্গ করতে করতে পরম ধাম লাভ করতেও পারে। নিতাই গৌতমানন্দে হরি হরি। এদিকে হয়ে গেছে না প্রভু? হয়ে গেছে? আর একটু। এই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন যে এই সংসারের মধ্যে আমরা প্রত্যেকেই 3 রকম জ্বালা ভোগ করছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আমরা কেউ বলতে পারি না আমি সুখে আছি। মায়ার দুষ্ক্ষেত্র দেবী কখনো আমাদের স্বর্গ সুখ যোগায়, কখনো নৌরাঙ্গ নরক ভোগ ভোগায়। এই দুর্গা মহামায়া কালীর অপর নাম দুর্গা, অপর শক্তি দুর্গা। আমরা কার আরাধনা করব? যদি কালীর আরাধনা করি তাহলে সংসারে আবদ্ধ হব। মহামায়া সংসারে আবদ্ধ করে, কারাগার দ্বন্দ্ব দেয় তারে, আধ্যাত্মিকটা তাপত্রায় তারে জানি মারে। আর তার বহিরঙ্গ শক্তি দুর্গা, তার আরাধনা করলে কৃষ্ণ ভক্তি দান করে। তা আমরা এই সংসারে যখন ঢুকেছি, হাসতে হাসতে ঢুকেছিলাম। যদি যখন বিয়ে হয়, ঢাক ঢোল বাজনা নিয়ে হাসতে হাসতে সবাই সংসারে ঢুকে না, আনন্দ করে ঢুকছি। আচ্ছা, যখন সংসারে ঢুকেছিলাম হাসতে হাসতে, কিন্তু হাসতে হাসতে দিন যায়, কাঁদতে কাঁদতে দিন যায়। এই জন্য এই সংসার যদি আমরা সুখী করতে চাই, সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। তুমি যদি সাধু সঙ্গ করতে পারো, তবেই ক্লেশ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা দূরীভূত হবে। বৃন্দাবনের জগৎ শেঠ, নাম শুনেছেন? জমিদার, মুর্শিদাবাদের লালা বাবু, এরা জমিদারি ছেড়ে দিয়ে ভগবানের হরিভজনে গিয়েছিলেন। তারা জানতে পেরেছিলেন যে এই জমিদার একদিন আমাকে ছাড়তে হবে। যে জগৎ শেঠ সোনার তাল গাছ তার মা দিয়েছিল, আজও আছে, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সোনার তাল গাছ। একটা তাল গাছ চুরি হয়ে গেছে, আর একটা আছে। হাজার হাজার ভক্ত দর্শন করতে যায় বৃন্দাবনে জগৎ শেঠের তাল গাছ। এই জগৎ শেঠের সঙ্গে মুর্শিদাবাদের জমিদার লালাবাবু, তার সঙ্গে কি ছিল? ঝগড়া ছিল। পাশেই জগৎ শেঠের মন্দির, তার পাশে হচ্ছে লালাবাবুর মন্দির। এই নিয়ে ঝগড়া হয়ে গেছিল। এই ঝগড়ায় মামলা হয়ে গেছিল। কিন্তু হঠাৎ একদিন লালা, মানে এই যে জমিদার নামটা প্রচার করার জন্য এত পরিশ্রম করছে, কর্মচারী নিয়ে দিন রাত খাটছে। তার একটা কন্যা ছিল, ওই মেয়েটাকে খুব ভালোবাসে।
তা মেয়েটা রান্না বাড়া করে, তাহলে বাবা কেন আজকে আসতেছে না, এত দেরি হয়ে গেল। বাইরে বেরিয়ে বলছে, বাবা বাবা তুমি ফিরবে না, তুমি বাড়িতে আসবে না, তুমি একবার চেয়ে দেখো তো বেলা যে তোমার ডুবে যাচ্ছে। এই কথা বলতে না বলতেই সে মনে মনে ভাবলেন যে মেয়েটা আমাকে কি বলল, সত্যি তো, যে ধনের নেশা আমি পাগল হয়েছি, আজকে আমি বুঝতে পারলাম বেলা তো আমার বেশি নেই, আমার সময় নেই। তাই তিনি বাড়িতে এসে মন মলিন্য ভাবে এসছে। তখন তার মেয়েটা বলছে, বাবা তোমাকে তো কোনোদিন মন খারাপ দেখিনি, আজকে মন খারাপ কেন, তোমাকে কেউ কোনো কিছু বলেছে? বলছে, না রে মা, কেউ কোনো কিছু বলেনি, তবে তুমি যে আমাকে কথাটা বললে, তুমি পূর্ব জন্মে হয়তো আমার মা ছিলি রে, এই জন্মে মেয়ে হয়ে এসেছিস। সত্যি আমার বেলা বেশি নেই, মারে আমি সংসারে আর থাকবো না, যেখানে গেলে গোবিন্দের চরণ পাবো আমি সেই দেশে যাব, আমি আর সংসারে থাকবো না। তাই ভগবানের আরাধনা করার জন্য গুরুর চরণ আশ্রয় গ্রহণ করার জন্য গেলেন কোথায়? সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, গুরুদেব তুমি আমাকে দীক্ষা দাও। সনাতন গোস্বামী বলেছিলেন, দীক্ষা আমি দিব, ঠিক আছে তুমি দীক্ষা গ্রহণ করো। দীক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়ে বলেছিলেন, লালা দীক্ষা তো নিলে, দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, তো তোমার গুরু দক্ষিণা কোথায়? বলছে, গুরুদেব আমি যে এমন আবেগে চলে আসছি, কোনো কিছু নিয়ে আসেনি, তা যদি তোমায় কিছু চাও তাহলে আমাকে আবার জমিদারের বাড়িতে যেতে হয়। তখন সনাতন গোস্বামী বলেছিলেন, লালা তোমাকে আর যেতে হবে না, এই যে তোমাকে ভিক্ষার ঝুলি দিলাম, যাও তুমি ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষা করে নিয়ে এসে তুমি গুরু দক্ষিণা দাও। তাই তিনি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এক ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে, যিনি জমিদার ছিলেন, যিনি কোটিপতি ছিলেন, আজকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এক গরিব ব্রজবাসী দুয়ারে গিয়ে ডাকতেছে, ভিক্ষাং দেহি, কে আছেন মা দুয়ারে, এক মুষ্টি ভিক্ষা দাও। ওই গরিব ব্রজবাসী ভিখারি মনে করে বাটিতে করে এক পাত্রে ভিক্ষা নিয়ে দরজা খুলে দেখে লালা জমিদার দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। ওই লালাকে দেখে কাঁদতে কাঁদতে তার হাত থেকে বাটি পড়ে গেল। জমিদার বাবু, আপনার বাড়িতে হাজার হাজার মানুষের আনাগোনা, আর আজকে তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমাদের গরিব ব্রজবাসী দুয়ারে ভিক্ষা করতে এসেছো, কোন দুঃখে। সেই ব্রজবাসী রমণীর কথা শুনে লালা বলছে, মা আমি পেটের দায়ে ভিক্ষা করি না মা, আমি পেটের দায়ে বৈষ্ণব হয়নি, যেদিন থেকে গুরুদেব আমাকে দীক্ষা গ্রহণ করিয়ে দিয়েছে সেদিন থেকে ভিখারি হয়েছি। তোমরা এক মুষ্টি ভিক্ষা দাও, তোমরা কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে, আমার যেন কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে, আর কিছু চাই না আমি, যেন আমার কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে। মা তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ ভক্তি উদয় হয়। দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়ে সেই ভিক্ষা নিয়ে গিয়ে
গুরুদেবকে দিলেন। গুরুদেব, আমি ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনেছি, নাও। লালা, জগৎ শেঠের বাড়িতে গিয়েছিস? না গুরুদেব, তার সঙ্গে যে ঝগড়া হয়েছে, কি করে যাব? যা, তোর ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। যে গুরু মন্ত্র দীক্ষা নিয়ে তোর এখনো অহংকার যায়নি, তোর ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। তুমি নিজের বাড়িতে ফিরিয়ে যাও। হাত জোর করে বলছি, গুরুদেব, আমার এটা ভুল হয়ে গেছে, বলো আমাকে কি করতে হবে? বলছে, তোমাকে একটাই করতে হবে, যার সঙ্গে ঝগড়া হয়েছে জগৎ শেঠ জমিদার, তার বাড়ি থেকে ভিক্ষা আনতে হবে। যদি তার বাড়ি থেকে ভিক্ষা আনতে পারিস, তাহলে তোমার ভিক্ষা আমি গ্রহণ করব। তিনি সব মান অভিমান শূন্য হয়ে, সব ত্যাগ করে আজকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যার সঙ্গে ঝগড়া ছিল তার বাড়ির দিকে যাচ্ছে। সেই জগৎ শেঠের দারোয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে। যেই লালা গিয়ে বলছে, ভিক্ষাং দেহি, কে বাড়িতে আছেন? এমন সময় দারোয়ান চিৎকার করে বলছে, জগৎ শেঠকে বলছে, হুজুর, হুজুর, যে লালা জমিদার আজকে তোমার বাড়িতে ভিক্ষার জন্য দরজায় দাঁড়িয়ে আছে, আমি কি ভিক্ষা দিয়ে দিব? এ কথা শুনে জগৎ শেঠ দোতলা থেকে বলছে, ওরে, যে জমিদার লালা আজকে আমার বাড়িতে ভিক্ষার জন্য এসেছে, আমি কি তোর হাত দিয়ে ভিক্ষা দিতে পারি রে? এতদিন আমি দোতলায় দোতলায় ঘুরলাম, আজকে আমি বুঝতে পারলাম নিচে না নামলে জানা যায় না। তোর হাত দিয়ে আমি ভিক্ষা দিতে পারবো না, আমি নিজ হাতে তাকে ভিক্ষা দেব। তাই নিচে নেমে এসে রত্ন ভান্ডারে গেলেন। রত্ন ভান্ডারে গিয়ে ভাবছে, আমি লালাকে কি ভিক্ষা দিব। এটা হাতে নিচ্ছে, ওটা হাতে নিচ্ছে, ভাবছে এটা তো লালা ছিল, এটাও তো ছিল। এরকম ভাবে দেখতে দেখতে বলছে, আমি কিসের জমিদার? যার বাড়িতে একজন ভিখারি এসেছে তাকে ভিক্ষা দেওয়ার মতো কোনো বস্তু নেই। একটা সোনার মোহর হাতে নিয়ে, গলে বস্ত্র দিয়ে, যার সঙ্গে ঝগড়া ছিল, বিবাদ ছিল, সব ত্যাগ করে এক জমিদার ভিক্ষার জন্য দুয়ারে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, আর এক জমিদার ভিক্ষার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। হাজার হাজার ভক্ত দর্শন করছে। দুজন দুজনকে দেখে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলছে, আয় ভাই আমার কাছে, আয় ভাই। বলি, আয় ভাই এবার আমার কাছে, আয় ভাই। বলি, কতদিন হতে সঙ্গ ছাড়া। বলি, আয় ভাই আমার কাছে, আয় ভাই। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বলছি, লালা, তোমাকে ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই, একটু মোহর এনেছি, এইটুকুই নাও। ঝোলা ফিরিয়ে নিয়ে বলছে, ওই সোনার মোহর তো আমার অনেক আছে, এটা আমার গুরু সেবায় লাগবে না, তুমি আমাকে এক মুষ্টি চাল দাও। জগৎ শেঠ কাঁদতে কাঁদতে বলছে, লালা, মানুষ সোনার মোহর পেলে পাগল হয়ে যায়, তুমি সোনার মোহর বদলে কি বস্তু পেয়েছো?
আজকে সোনার মোহর তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। বলো তুমি কি বস্তু পেয়েছ? লালা বলছি তুমি নেবে? আমি যে ধন পেয়েছি এই জমিদারের পোশাক ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলো। তাই লালার কথায় জগৎ শেঠ জমিদারি ছেড়ে দিয়ে জমিদারি পোশাক ত্যাগ করে দুই জমিদারে কাঁধে কাঁধ মিলে গুরুদেবের কাছে যাচ্ছে আর বলছে আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে দয়াল হে, আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে। চাই না আমি ধনী হতে, চাই না কুলমান, জনমে জনমে পাই যেন তোমার চরণ দয়াল হে, আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে। দুই ভাই দুই জমিদার কাঁধে কাঁধ মিলিয়ে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের প্রণাম করে বলছে গুরুদেব যার বাড়ি থেকে ভিক্ষা আনতে বলেছেন আমি তাকেই সঙ্গে করে নিয়ে এসেছি। সেই সনাতন গোস্বামী জগৎ শেঠের মাথায় হাত দিয়ে বলছে ধন্য তোর জীবন, তোকে বললাম ভিক্ষা আনতে আর তাকে তুমি এই পথে নিয়ে এসেছো, তোমার জনম সার্থক হোক। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।